টার্ম প্ল্যান করতে ইচ্ছুক, আপনি এক্ষুনি চাইছেন যে টার্ম প্ল্যান করে আমরা ফ্যামিলিটাকে সিকিউর করবো, আমরা ইনকামটা সিকিউর করবো, সঠিক ডিসিশন। তার কারণ হচ্ছে যে আজকে আপনার ইনকামে সংসার চলছে, আপনার যদি কিছু ভগবান না করে কিছু হয়ে যায়, কোনো অসুখ বিসুখে ডেথ হয়ে যায় বা কোনো দুর্ঘটনা কোনো ডেথ হয়ে যায়, তখন তো ইনকামটা বন্ধ হয়ে যাবে। তো এই জন্যেই টার্ম প্ল্যানটা নিয়ে নেওয়া উচিত। টার্ম প্ল্যান কত টাকা নিতে পারবেন? আপনার যে বছরে আপনার ইনকাম তার 20 গুণ অবধি নিতে পারেন। এটা এজ ব্র্যাকেট আছে বিভিন্ন বয়সে, যেমন আপনি যদি 30 বছরের নিচে বয়স হয় তাহলে 25 গুণ 30 গুণ নিতে পারেন। যদি আপনার 30 বছরের ওপরে হয়, 40 বছরের নিচে হয়, তাহলে মোটামুটি আপনার 20 গুণ নিতে পারবেন। আবার 40 বছরের ওপর হলে 15 গুণ নিতে পারবেন। এরকমভাবে বিভিন্ন এজ অনুযায়ী স্ল্যাব দেওয়া আছে। এখানে কিন্তু ইনকামটা আপনার বছরে মিনিমাম 5 লাখ টাকা হতেই হবে, সে চাকরি করেন বা ব্যবসা করেন। আপনাকে ইনকাম প্রুফ দিতে হবে, চাকরি করলে আপনাকে 3 মাসের পে স্লিপ দিতে হবে বা 2 বছরের ফর্ম 16 বা আইটি রিটার্ন। আর যদি বিজনেস করেন তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হবে 3 বছরের। তো এবং তার সাথে আপনার মেডিকেল টেস্ট হবে। যদি আপনার সব কিছু হয়ে যায়, যদি কোম্পানি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি আপনার টার্ম ইন্স্যুরেন্সটা পেয়ে যাচ্ছেন। এখানে সবচেয়ে বড় কথা, টার্ম ইন্স্যুরেন্সে আপনি নর্মাল টার্ম প্ল্যান, কোনো ড্রপ নেননি, মানে রিটার্ন অফ প্রিমিয়াম নেননি। রিটার্ন অফ প্রিমিয়াম নিলে প্রিমিয়ামটা অনেকটা বেশি হয়ে যায়, ডবল হয়ে যায়। তো সেখানে নর্মাল টার্ম প্ল্যানেও কিন্তু প্রিমিয়াম ফেরত হয়। ধরুন আপনি 30 বছরের ওপরে টার্ম নিলেন, 35 বছরের টার্ম নিলেন, প্রিমিয়াম দেবেন ধরুন 5 বছর, 10 বছর বা 15 বছর প্রিমিয়াম দেবেন, কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ থাকবে 30 বছর থেকে 35 বছর। তো এবার ধরুন আপনার 30 বছর যেই হয়ে যাবে, আপনার বয়সটা যখন 60 বছর পেরিয়ে যাবে, তখন কিন্তু আপনি স্পেশাল এক্সিট বলে একটা বেনিফিট আছে, যেখানে আপনি মনে করবেন যে আপনার এখন ডিপেন্ডেন্সি আর নেই, আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারা চাকরি করছে, তো আমার আর ডিপেন্ডেন্সি নেই, আমি টার্ম প্ল্যান আর চালাতে চাই না। তো আপনি পুরো প্রিমিয়ামটা ফেরত দিয়ে এক্সিট করতে পারেন। সেটা আপনি 63 বছর 65 বছরে করতে পারেন বা 70 বছর 75 বছর করতে পারেন। মানে মনে রাখবেন, যেদিনকে টার্মটা শেষ হচ্ছে তার 5 বছর আগের মধ্যে আপনাকে স্পেশাল এক্সিটটা নিতে হবে। এর মধ্যে প্রিমিয়াম হলিডে অপশন আছে। ধরুন কোনো বছর প্রিমিয়াম দিতে আপনি পারলেন না, সেখানে কোনো অসুবিধা নেই, প্রিমিয়াম আপনি হলিডে নিতে পারেন। সেখানে আপনি কিন্তু পলিসিটা, ইন্স্যুরেন্স কভারেজটা কন্টিনিউ থাকবে। আপনি 1 বছর নিতে পারেন, 2 বছর নিতে পারেন, 3 বছর হলিডে নিতে পারেন। এর মধ্যে ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট আছে। কোনো কিছু ক্রিটিক্যাল ইলনেস যদি হয়, ক্যান্সার, হার্ট অ্যাটাক, হার্ট যদি বাইপাস আছে, প্যারালাইসিস, স্ট্রোক, কোমা, কিডনি প্রবলেম, পার্কিনসন ডিজিজ, এরকম যদি এরকম 65টা ক্রিটিক্যাল ইলনেস আছে, যদি কোনো কিছু এরকম ধরা পড়ে, তাহলে কিন্তু যে লামসামটা ক্রিটিক্যাল ইলনেস নিচে সেটা পাওয়া যাবে। প্লাস প্রিমিয়ামটা ওয়েভ অফ হয়ে যাবে, প্রিমিয়াম আর দিতে হবে না, পলিসি অ্যাজ ইট ইজ কন্টিনিউ চলবে। তো এই যে টার্ম প্ল্যানটা বললাম, এই টার্ম প্ল্যানটা হচ্ছে বাজাজের ই টাচ, এবং যেখানে আপনি নর্মাল টার্ম প্ল্যান নিচ্ছেন, প্রিমিয়াম কম দিচ্ছেন, তাতেও কিন্তু আপনি 30 বছর পর, 35 বছর পর, যখন আপনার ফ্যামিলি বড়, মানে ফ্যামিলিটা সিকিউর অলরেডি হয়ে গেছে, কোনো ডিপেন্ডেন্সি থাকছে না, আপনি স্পেশাল এক্সিটের মাধ্যমে কিন্তু প্রিমিয়ামটা ফেরত দিতে পারেন। যদি আপনার প্রিমিয়াম কোটেশন দরকার, তাহলে আপনার ডেট অফ বার্থ, আপনি স্মোকার না নন স্মোকার, এবং আপনার ইনকাম কত আছে সেটা জানালে আমরা আপনাকে প্রপার কোটেশন করবো। ধন্যবাদ।